শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি প্রিয়াঙ্কা। তো চলো, আজকে যেহেতু দীপাবলি, তো আমি এখানে আলপনা দিতে বসে পড়েছি। আর এদিকে দেখো, সবার সঙ্গে আমি গল্প করছিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, বেলা বলতে এখন যেহেতু ছোট দিন হয়ে গেছে, অনেকটাই ছোট হয়ে গেছে দিন। আর আমি তাড়াহুড়ো করে আলপনাটা দিচ্ছি উঠোনে হালকার মধ্যে। দেখো, এই ডিজাইনটা ফার্স্ট টাইম করলাম, তো কেমন হয়েছে একটু জানিও আমাকে। খুব বেশি একটা যে ভালো আলপনা দিতে পারি তেমনটা নয়, যেইটুকু পারি যতটা পারি আমার হয়ে যায় সব কাজের জন্য। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন নিয়ম শেয়ার করব। নতুন নিয়ম বলতে আমাদের বাড়িতে এই নিয়মটা করা হয় প্রত্যেক বছর কালী পুজোর সময়। তো তোমরাও কি এই নিয়মটা করো? অবশ্যই কিন্তু জানিও। তো সেটা হচ্ছে, দেখো আমি তো ফার্স্টেই দেখলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। হাত একটা নৌকা বানাতে হয়, তো নৌকোর মধ্যে প্রসাদ নিতে হয়, মোমবাতি, প্রদীপ, তারপর তোমার ধূপকাঠি, ধূপ সব কিছু নিয়ে আমি বেরিয়ে পড়েছি মা গঙ্গাকে দেওয়ার উদ্দেশ্যে। তো বলতে বলতে দেখো এবার চলে এসেছি আমাদের মাঠের কাছে। আর অনেকটাই দূর, যেহেতু মাঠ থেকে আমাদের বাড়িটা, মাঠের কাছেই আমাদের বাড়ি, তবে এটা একটু দূরে। জলটা যেহেতু আছে, আর জল এখন অনেকটাই কমে গেছে, আমাদের বাড়ির চারি সাইডেই জল পুরো কমেই গেছে। আমাদের দুটো জমিতে জল আছে, তো সেখানেই আমরা গেছি। আমি একা যাইনি, আমার সঙ্গে সবাই গেছিল। আর এই যে দেখো, মা গঙ্গাকে সবকিছু দিয়ে প্রণাম করে ওটা ভাসিয়ে দিতে হবে জলে। আর এতটাই হাওয়া দিচ্ছিল যে বারে বারে সবকিছু নিভে যাচ্ছিল। সবকিছু বলতে প্রদীপটা নিভছিল না, ধূপকাঠি আর মোমবাতিটা তো জ্বালাতেই পারছিলাম না। তো যাই হোক, অবশেষে জ্বলেছে। আর এদিকে আমি ধূপও ধরিয়ে দিয়েছি। এদিকে মা গঙ্গাকে দেখতেই পাচ্ছ, আমাদের যেটা নিয়ম সেটাই করছিলাম। আর এদিকে আমার ভিডিওটা করে দিচ্ছিল দিশা। আমি একা যাইনি, দিশা গেছে, আর ওর মা গেছে, গুট্টি গেছে, বাবু গেছে, সবাই গেছিল। যেহেতু একা একা যাবো মাঠের মাঝখানে, সে কারণে। আর এই নিয়মটা কারা 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 করো অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু করি আমার শ্বশুর বাড়িতে, আমি বিয়ের পর থেকেই দেখে আসছি এই নিয়মটা করা। বেশ ভালোই লাগে সন্ধে দেওয়ার পরে ঘরে, তারপর এটাকে নিয়ে আমরা যাই মাঠে জলে ভাসাতে। আর এবার একটু জলটা আমাদের দূরেই চলে, এর আগের বার কাছেই ছিল, সেখানে দিয়েছি। তো দেখতেই পেয়েছো, প্রত্যেকটা ভিডিওতেই আমি শেয়ার করি, ভালোই লাগে। যাই হোক, চলো আমি এটাকে ভাসিয়ে দিই। আর আমি একা নয় কিন্তু, আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই এটা দেওয়া হয়। যেহেতু এবার একটু কম, মানে আমরা একটু আগেই এসছি এবার। আর 6টা বাজে এখন, সবাই বাড়িতে কাজ সেরে তারপরেই আসে। যেহেতু আজকে দীপাবলি বললাম তোমাদেরকে, বাড়িতে মোমবাতি ধরানো আছে, টুকিটাকি একটু কাজ থাকেই। আর এদিকে দেখো, আমার কাকিমা শাশুড়িও কিন্তু দিয়ে গেছে এসে, তো উনি দিয়ে চলে গেছে, তারপর আমরা এসছি। আর মাঠে দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার, আর ওই যে দেখা যাচ্ছে লাইট, ওইখানে হচ্ছে আমাদের বাড়ি। আর দেখো পায়ের কি অবস্থা, এই কাদার মধ্যে দিয়ে এসছি আমরা। জল টেনে গেলেও নিচের যে একটা কাদা থাকে সেটা কিন্তু রয়ে গেছে। তবে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরে দেখো সব কিছু কমপ্লিট, প্রদীপ ধরানো, মোমবাতি ধরানো। আর এখানে দেখো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম এটাই। আর আমার আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে সবাই কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে, নিজের প্রশংসা নিজেই করছি। যাই হোক, তোমরা একটু বলো। এদিকে ছাদেও দেখো সব মোমবাতি ধরানো হয়ে গেছে। আর ওই পাশটায় ফাঁকা আছে, কারণ ওইখানে আমাদের লাউ গাছ তোলা হয়েছে। ওইখানে তোমার পাটকাঠি আছে, যদি আগুন লেগে যায়, সে কারণে দেওয়া হয়নি। আর এখন দেখো সামনেটা দেখাবো তোমাদেরকে। যেমন হোক না কেন, দেওয়ার পরে আলপনা বেশ ভালোই লাগে। তবে যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর্টিস্ট নয় আমি, তবে মন থেকে যেটা ভালো লাগে সেটাই দিয়েছি। আমার তো বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো, বারে বারে আমার ক্যামেরার সামনে চলে আসছে, ও ভিডিও করতে গিয়ে, ছবি তুলতে গিয়ে। শুধু ঘরের সামনেটা দেখালে হবে, চলো আমাদের তুলসী মন্দিরটাও তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে। যেহেতু দেখো, আমি মানে আলপনা সেরকমভাবে ভালো দিতে পারিনি, কারণ কি আমার কাছে খড়িমাটি শেষ হয়ে গেছিলো। আর সবাই কিন্তু বলো এই গাছটা কেমন লাগছে তোমাদের দেখে। আমার তো খুবই ভালো লাগছিল, আর ফোনে মনে হচ্ছিল যেন আর একটু বেশিই ভালো লাগছে। তবে ফুল ফুটেছে অনেক দিন ধরেই, শীতে ফুটলে এটা বেশি ভালো লাগতো, একটু আগেই ফুলগুলো ফুটে গেছে। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মাঝখানে আমাকে একটু দেখে নাও, পুরো ভিডিওতে তো ছিলাম না, ফার্স্টে ছিলাম, আর লাস্টেও একটু দেখিয়ে দিলাম। তো এদিকে দেখো তাড়াহুড়ো করতে করতে পুরো ঘেমে একদম স্নান করার মতন অবস্থা। চলো টাটা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।